নাবালিকা ধর্ষণ ও খুন কাণ্ডে রণক্ষেত্র বারুইপুর। উত্তপ্ত পরিস্থিতির জেরে জারি করা হয়েছে 163 ধারা। এই ঘটনাকে ঘিরে উত্তেজনার পর বারুইপুর, নরেন্দ্রপুর ও সোনারপুর থানা এলাকায় 5 বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করেছে পুলিশ। গোটা এলাকায় চলছে কড়া টহলদারি, পাশাপাশি মোতায়েন রয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ঘটনায় 3টি মামলা রুজু হয়েছে এবং তদন্তে সিট গঠন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার আবেদন জানিয়েছে প্রশাসন। এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জাহেদ মিস্ত্রি। জাহেদ আরো বিস্তারিত জানাবে। জাহেদ, একেবারেই আমরা দেখতে পাচ্ছি যে রবিবার থেকে একেবারে উত্তপ্ত বারুইপুর। শনিবার বিকেলের এই ঘটনাকে কেন্দ্র করে ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে বারুইপুরের, কি জানতে পারছি? দেখো, এখনো পর্যন্ত পরিস্থিতি কিন্তু একই রকম ভাবে উত্তাল পরিস্থিতি রয়েছে, যথেষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতি রয়েছে এলাকাতে প্রচুর পরিমাণে রাজ্য পুলিশের সাথে সাথে কিন্তু কেন্দ্রীয় বাহিনী প্রচুর পরিমাণে মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই সঙ্গে পুরো এলাকা কিন্তু একাধারে বলা যায় যে মুড়ে ফেলা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী থেকে আরম্ভ করে একাধিক যে সমস্ত পুলিশের আধিকারিক তাদেরকেও কিন্তু নিয়ে আসা হয়েছে, বিভিন্ন জেলা থেকে বিভিন্ন থানা থেকে নিয়ে আসা হয়েছে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। সেই সঙ্গে এই ঘটনা যাতে কেন্দ্র করে যাতে কোনো রকম উত্তেজনা বা বেআইনি জমায়েত সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য প্রশাসনের করা রয়েছে এবং সেই জন্য বারুইপুর থানা, নরেন্দ্রপুর থানা এবং সোনারপুর থানা এলাকায় বিএনএস এর 163 ধারা জারি করা হয়েছে। সেই সঙ্গে পুলিশ সূত্রে যেটা খবর যে বারুইপুরের এই ঘটনায় এখনো পর্যন্ত কিন্তু মোট 2 জনকে গ্রেপ্তার করেছে বারুইপুর থানার পুলিশ এবং তাদেরকে মেডিকেল টেস্টের পরে তাদেরকে আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। সেই সঙ্গে আরো 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে এবং পুরো পরিস্থিতির উপরে কিন্তু নজর রাখতে ঘটনাস্থল এবং সেই সঙ্গে বারুইপুরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের যে টহলদারি, সেই টহলদারিও কিন্তু চলছে যথেষ্ট পরিমাণে এবং প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে বারবার বলা হচ্ছে যাতে কোনো রকম কোনো গুজবে না কান দেওয়া হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশের তরফ থেকে যা যা প্রয়োজন সেই সমস্ত পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হয়েছে। এবং সেই সঙ্গে আরো একটি কথা বলে রাখি যে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী সহ তাদের একটি প্রতিনিধি দল, সুজন চক্রবর্তী, শ্রমিক লাহিড়ী, লাহেক আলী, একটি প্রতিনিধি দল, তারা কিন্তু এই বিভিন্ন জায়গায় বাধা পাওয়ার পরে তারা এই নির্যাতিতার বাড়িতে গেছে সেখানে এবং সেখানে গিয়ে তাদের সাথে দেখা করেছে, তাদের সাথে কথা বলেছে এবং আগামী কি পদক্ষেপ হবে সেগুলো নিয়েও তাদের সাথে কথা বলেছে এবং সেই প্রতিনিধি দল একটি মিছিল করে এই মুহূর্তে বারুইপুর থানাতে আসার কথা আছে এবং সেজন্য বারুইপুর থানাও কার্যত একদিকে ব্যারিকেড দিয়ে অন্যদিকে মহিলা পুলিশ থেকে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে। বিষয়টি এখনো পর্যন্ত কিন্তু যথেষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে রয়েছে। পুরো ঘটনা পুলিশের নজরদারিতে রয়েছে এবং বিভিন্ন জায়গায় সূর্যপুর এবং বারুইপুর থানাতে বিভিন্ন জায়গায় যেমন নাকা চেকিং চলছে তেমন কিন্তু সূর্যপুর এবং বারুইপুরে প্রশাসনের পক্ষ থেকে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে একাধারে মুড়ে ফেলা হয়েছে, এমনটাই বলা যায়। ধন্যবাদ জাহেদ আমাদের সঙ্গে থাকার জন্য। অপরদিকে এই ঘটনায় গ্রেফতার দিবাকর সর্দার ও প্রভাস মণ্ডলকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বারুইপুর হাসপাতালে নিয়ে আসা হয়, এমনটাই কিন্তু এখন অবধি খবর উঠে আসছে। চল আগে চল, আগে চল, আগে চল।